হয়েছেন, সবে মাত্র বার হয়েছেন, কিছু পা সামনে আগিয়েছেন। আমার নবী পাকের দরবারের দিকে গুটি 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 পায়ে আগাতে লাগলেন। এমতো অবস্থায় রাস্তার ধারে একজন যুবক ছেলেকে দেখতে পেলেন। ওই যুবকের চোখে পানি, ওই যুবক কান্নারত অবস্থায় রাস্তার ধারে দাঁড়িয়ে চিৎকার দিয়ে কান্না করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে চলে গেলেন। ওরে যুবক, তোমার চোখে কেন পানি? তুমি কান্না করো কেন যুবক? কিসের জন্য তুমি কান্না করো? ওই যুবক বললেন, খলিফাতুল মুসলিমিন ও খাত্তাবের বেটা ওমর, এই মুহূর্তে আমার চোখ দিয়ে পানি পড়ে। এই জন্য আমি বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি, আমি বড় গুনাহের কাজ করে ফেলেছি, আমি আল্লাহর কাছে বড় একটা অপরাধ করে ফেলেছি। ওই অপরাধের জন্য আমি আল্লাহর কাছে কান্না করছি। না জানি যদি আমি ক্ষমা প্রাপ্ত বান্দাদের তালিকায় আমার নামটা না ওঠে, হাসরের ময়দানে তো আমাকে জাহান্নামের ভিতরে পড়তে হবে। হযরত ওমর ফারুক বললেন, যুবক, কেন তোমার চোখে পানি? কান্না করো কেন? কি এমন অন্যায় করেছ? ওই যুবক বললেন, না, আমি আমার গুনাহের কথাটা বলতে পারবো না, আমার অন্যায় কথাটা আমি বলতে পারবো না, আমার বড় লজ্জা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানি ওই যুবকের চোখের পানি দেখে আর থাকতে পারে না। কেমন জানি হযরত ওমরের চোখ দিয়েও টপ 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 করে পানি পড়তে লাগলো। ওই পানিরত অবস্থায় আমার নবী পাকের দরবারে পৌঁছালেন। আমার নবী আবার জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর, তোমার চোখে দেখছি পানি, সচরাচর তোমাকে তো কান্না করতে দেখা যায় না, তুমি তো শক্ত মেজাজের মানুষ, তুমি তো কান্নাওয়ালাদের মধ্যে নও, তুমি কেন কান্না করো ওমর? হযরত ওমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর, আমার চোখে পানি কেন জানেন? আজকে যখন আমি বাড়ির থেকে বার হয়েছিলাম, আমি যখন আপনার দরবারে আসার জন্য বার হয়েছিলাম, প্রতিমধ্যে একজন যুবকের সঙ্গে আমার দেখা হয়ে গেল। ওই যুবকটির চোখের পানি, ওই যুবকটির কান্নার কারণে সে নাকি বড় অন্যায় করেছে, গুনাহ করে ফেলেছে। ওই জন্য আমি তার কাছে কান্নার হেতু সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ওই যুবক আমার সঙ্গে কান্নার কোনো কারণ বলল না। ওই যুবক কান্না করে, ওই যুবকের কান্না দেখে আমি ওমর কেমন জানি কান্না করে ফেলেছি। নবী বললেন, একজন সাধারণ যুবকের চোখের পানি কান্না দেখে তুমিও কান্না করে ফেলেছো। যুবক কি অন্যায় করেছে? যুবকটিকে আমি নবী আমার দরবারে ডাকো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে ওই যুবকের কাছে আসলেন আর যুবকটিকে বললেন, যুবক, আমার নবী তোমাকে ডেকে পাঠিয়েছেন। ওই যুবক গুটি 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 পায়ে আমার নবী পাকের দরবারে পৌঁছালেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ওরে যুবক, চোখে কেন পানি? কিসের জন্য কান্না করো? আমাকে একটু খুলে বলো। ওই যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অনেক বড় গুনাহের কাজ করেছি, আমি আমার গুনাহের কথাটা আপনার সঙ্গে বলতে আমার বড় লজ্জা হয়। হুজুর আমার বললেন, কেন ওমর, তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? জি না ইয়া রাসূলুল্লাহ, কাউকে হত্যা করি নাই। তুমি কি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলেছো নাকি? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সঙ্গেও শিরিক করি নাই। তবে কি করেছো? কি অন্যায় করেছো? কি গুনাহের কাজ করেছো? জি না ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে বড়ই লজ্জা হয়।
হুজুর আমি বলতে পারবো না। নবী আমার বললেন, বলো বলো বাবা। কোন মানুষের গুনাহ যদি হয় আসমান সমপরিমাণ, কোন মানুষের গুনাহ যদি হয় জমিন সমপরিমাণ, কোন মানুষের গুনাহ যদি হয় সমুদ্রের পানির সমপরিমাণ, আমার আল্লাহ পাক ওই পাহাড় পরিমাণের গুনাহ বোঝাটা আমার আল্লাহর কাছে যদি অনুতপ্ত চোখের পানি ছাড়া হয়, আমার আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক এবার বলেন, হুজুর আমি পেশাগতভাবে একজন, আমি এই মদিনার অলিতে গলিতে কোন মানুষ যদি মারা যায় আমি তার জানাজার নামাজে শরীক হই। নবী বললেন, তাহলে তো ভালো কথা। কোন মানুষ যদি মারা যায় আর সে যদি জানাজায় শরীক হয়, এটা ভালো না খারাপ কথা? ওই যুবক তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জানাজার নামাজে আমি শরীক হবার পরে তাকে যখন কাফন দাফন সেরে কবরস্থ করা হয়, আমি কবরস্থ করা পর্যন্ত ওখানে পৌঁছাই, ওই মৃত ব্যক্তিটিকে রেখে যখন সবাই চলে আসে আর রাত যখন গভীর হয়ে যায়, ঘুটঘুটে যখন অন্ধকার হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমিয়ে যায়, আমি যুবক তখন রাতের আধারে দুনিয়ার মানুষের চোখের আড়াল করে আমি ওই কবরস্থানের পার্শ্ববর্তী চলে যাই। আমি কবরটা খনন করি। ওই কবরটা খনন করার পরে ওই মৃত ব্যক্তির গা থেকে আমি কাফনের কাফনটা চুরি করি, ওটা বাজারে বিক্রি করি, কোন রকম ভাবে আমি আমার সংসারটা চালাই। নবী বললেন, তাহলে তুমি কাফন চুরি করো? বলছেন, না হুজুর, এর থেকেও বড় গুনাহ। নবী বললেন, কাফন চুরি থেকেও বড় গুনাহ? জি ইয়া রাসূলুল্লাহ। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মদিনার জমিনে এতদিন আমি কাফন চুরি করেছি, কিন্তু গত কয়েকদিন আগে ওই আনসারী গোত্রের এক সুন্দরী রমণী, সে যখন মারা যায়, ওকে যখন কবরে তিন মুঠো মাটি দিয়ে আমরা যখন সবাই চলে এসেছি, রাত যখন গভীর হয়ে গেল, আমার কর্ম অনুযায়ী আমি ওই গোরস্থানের কিনারে পৌঁছালাম আর আমি কবরটা খনন করলাম। কবরটা খনন করার পরে আমি কাফনটা চুরি করলাম। করার পরে আমি যখন উপরে উঠে আসছি, আমার অন্তরের নফস আমাকে দাগা দিতে লাগলো। মদিনার জমিনে সব থেকে সুন্দরী নারী, তাকে কি তুমি এমনি একেবারে ফাও ফাও ফেলে চলে যাবা? এই সুন্দরী রমণীটার সঙ্গে একটু জেনা করে নাও। আমি প্রথমেই বলছিলাম না, নফস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। ওই যুবক নফসের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের চক্রান্ত পড়ে ওই সুন্দরী নারীটির সঙ্গে জেনা করে ফেলেছে। এই অন্যায় কাজ করার পরে যখন কাফনটা নিয়ে চলে আসছে, কেমন জানি ওই মহিলার কণ্ঠ থেকে একটা আওয়াজ শোনা গেল, ওরে যুবক, আজ এতগুলো মৃত ব্যক্তির সামনে তুই আমাকে নাপাক করে দিলি, হাসরের ময়দানে কিয়ামতের দিন আমাকে নাপাক বদন নিয়ে উঠতে হবে। ওরে যুবক, একটা বার কি তোর অন্তরে একটু ভয় লাগলো না? একটা বার কি আল্লাহকে তুই একটু ভয় করতে পারলি না? তোর জন্য আমাকে হাসরের ময়দানে আমাকে নাপাক ভাবে উঠতে হবে। অবশ্যই আল্লাহ জালেমের পক্ষ নিয়ে, মাজলুমের পক্ষ নিয়ে জালেমকে অবশ্যই আল্লাহ হাসরে শাস্তি দিবে।
হুজুর আমি ওই জন্য কান্না করি, ওই যে নারীটির কথা আমার হৃদয়ে লেগেছে, আমি যে এত বড় একটা অন্যায় কাজ করেছি, কিয়ামতে তো আল্লাহ আমাকে ছাড়বেন না, আমাকে তো জাহান্নাম দিবেন। আমি আল্লাহ পাকের ওই জাহান্নামের ভয়ে কান্না করি। এমন কথা যখন শুনলেন, আমার নবী ওই যুবকটিকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তার দরবার থেকে তাড়িয়ে দিলেন। যাও, তুমি এত নিকৃষ্টতম একটা কাজ করে ফেলেছো, এত নিকৃষ্ট বাজে কাজ। যুবক চলে গেলেন, কান্না করলেন। হাদিসের ভিতরে এসেছে 40 দিন যুবক একাধারে কান্না করেছেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছেন। আল্লাহ আমি গুনাহ করেছি, আর জীবনে করব না, ক্ষমা করে দাও। আমার আল্লাহ ফেরেশতা জিবরিলের মারফতে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন খবর। আমার নবীকে বলে দিলেন, ও মুহাম্মদ ওই যুবকটিকে ডেকে বলো আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। গুনাহ যত বড়ই হোক না কেন, অন্যায় যত বড় হোক না কেন, আপনি যদি আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন, আল্লাহ এই গুনার কাজটা করেছে, আগামী তার করব না, এই শর্তটা দেন, আল্লাহ বলছে আমি বান্দার গুনাহ ক্ষমা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন যাকে ক্ষমা করে দেন, ও যতক্ষণ না পর্যন্ত আর কোনো অন্যায় কাজ গুনাহের কাজ না করে, ওই ব্যক্তিটি জবানার সবথেকে বড় একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এখন ঘড়িতে বাজে কটা? এখন বাজে 10:57। আমি এখন তওবা করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন পূর্বে তামাম জিন্দেগির গুনাহ, মানে আমি এখন নিষ্পাপ। এখান থেকে মনে করেন 5 মিনিট পর্যন্ত আমি কোনো আর অন্যায় কাজ গুনার কাজ কিছু করলাম না, আমি এখন জবানার সবথেকে বড় ওলি মানুষ। কেন? আমি এখন নিষ্পাপ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। নবী মুসা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দুখানি করে হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ পাক আমি নবী মুসা একটু জবানার সবথেকে বড় নাফরমান বান্দা দেখতে চাই। নবী মুসা আল্লাহর কাছে কি আবদার করলেন? জবানার সবথেকে বড় নাফরমান বান্দাকে আমি একটু দেখতে চাই, নাফরমান। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, আমি তোমার প্রার্থনা কবুল করে নিলাম। তুমি যেখানে অবস্থান করছো ওখান থেকে বেশ কিছুটা দূরে গিয়ে দেখো একটা 3 রাস্তার মুখ খুঁজে পাবে। ওই 3 রাস্তার মুখের কাছে তুমি দাঁড়িয়ে থাকবা। রাস্তার ডান সাইড দিয়ে একজন বাবা তার ছোট্ট একটা সন্তানকে কোলে নিয়ে আসবে। ও মুসা, ওই পিতাই হলো জবানার সবথেকে বড় নাফরমান। নাফরমান বান্দা দেখতে